وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وقال رسول الله صلى الله عليه وسلم اللهم هؤلاء أهل بيتي فاذهب عنهم الرجس ويطهرهم تطهيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে মুহররম মাসের দ্বিতীয় অর্ধে আমাদেরকে জুমার নামাজে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান রবের দরবারে কালিমাতের শুকর সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। পেয়ারে হাজিরিন, মুহররম মাস এখনও চলমান। বিশেষ কারণে আমরা গত 2 জুমায় এই বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা করতে পারি নাই। বাকি সময় আছে, আমরা আলোচনা করতে পারব। মুহররম সম্পর্কে আমাদের 5টি পয়েন্টে কথা বলার কথা ছিল, তো 1 জুমায় সবগুলো পয়েন্টের উপরে আলোচনা সম্ভব নয়। আমরা আজকে একটা বিষয়ের উপর আলোচনা করব, সময় থাকলে পরে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে প্রথমত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো আহলে বায়াতের মর্যাদা। রাসূলের পরিবারের সদস্যদের মধ্যে আহলে বায়াত কারা কারা, এই তালিকায় কার কার নাম রয়েছে, এটা হলো 1 নম্বর আলোচনার বিষয়। এই বিষয়ের মধ্যে আরও 2টি পয়েন্ট থাকবে। দ্বিতীয় পয়েন্টের মধ্যে আলোচনা হবে আহলে বায়াতের কি মর্যাদা, কি ফজিলত। 3 নম্বর আলোচনা হবে আহলে বায়াতের মধ্যে রাসূল কাকে বেশি ভালোবাসতেন, কাকে সবচেয়ে বেশি মহব্বত করতেন, বেশি ভালোবাসতেন। এই 3টা কথার উপরে আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক ولك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن. সম্মানিত হাজিরিন, আসুন আমরা প্রথম পয়েন্টের দিকে ফিরে যাচ্ছি। আহলে বায়াতের পরিচয় কি? আহলে বায়াত বলতে কাকে কাকে বোঝানো হয়? আহলে বায়াত শব্দটি মূলত নবী পরিবারের সদস্যদেরকে বোঝাতে ব্যবহৃত হয়। আহলে বায়াত বলতে রাসূলের পরিবারের সদস্যদেরকে বোঝানো হয়। ইসলামের পরিভাষায় আহলে বায়াত বলতে নবীজির ঘনিষ্ঠ আত্মীয়, কাছের আত্মীয়, বিশেষ করে তার স্ত্রীগণ, তার কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের 2 জনের সন্তান রাসূলের দৌহিত্র ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদেরকে বোঝানো হয়। তাহলে আহলে বায়াতের মধ্যে প্রথম পেলাম রাসূলের পরিবারের মধ্যে রাসূলের স্ত্রীগণ 1 নম্বর। 2 নম্বর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের সন্তান ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আহলে বায়াত সম্পর্কে পবিত্র কোরআনে কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন চান, আল্লাহ পাকের ইচ্ছা এরাদা হলো লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আহলে বায়াতের সদস্য যারা রয়েছেন তাদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা,
আল্লাহ নিজেই চান তাদেরকে পুত পবিত্র করতে। সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে পুত পবিত্র করতে চান তারা অপবিত্র হওয়া সম্ভব না। আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চান তাকে মেরে ফেলা সম্ভব না। নবীদেরকে আল্লাহ তাআলা বিশেষ রহমতের ছায়ায় ঢেকে নিয়েছেন, এই জন্য তাদের দ্বারা কোনো গুনাহ হতে দেন নাই। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কামরা যখন বন্দী, তখন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা কোরআনে আসছে। জুলাইখা তো পরিপূর্ণ ধাবিত ছিলই, ইউসুফ আলাইহিস সালামকেও প্রায় ধাবিত করে ফেলছিল, হাম্মা বিহি ও হাম্মা বিহা। এই সময় আল্লাহ তাআলা তার পয়গম্বরকে বাঁচাবেন, ফর্মুলা বাবার ছবি তার চোখের সামনে ভেসে উঠছে। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের ছবি ইউসুফ আলাইহিস সালামের চেহারা ভেসে উঠছে। তো এই কারণে বাবার সামনে কেউ কোনো মন্দ কাজ করবে, এটা কি সম্ভব? উনি চোখ বন্ধ করে, আরে জুলাইখা আমার আটকাইছে, তাই কি হয়েছে, আমি দৌড় দিব এখান থেকে। এই যে দৌড় দেওয়ার অনুভূতি, এটা তার দিলের মধ্যে কে জাগাইছেন? আল্লাহ জাগাইছেন। তো এখানে দেখেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ওগো নবীজি, আমি তো চাই আপনার পরিবারের সদস্যগুলাকে পুত পবিত্র করতে এবং তাদের থেকে সকল প্রকার অপবিত্রতা 100% দূর করে দিতে। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে ডাকলেন, ফাতেমা এদিকে আসো। আসছেন। ইমাম হাসানকে ডাকলেন, তিনিও আসলেন। ইমাম হুসাইনকে ডাকলেন, তিনিও আসলেন। এদেরকে একটা চাদরের মধ্যে তিনি আবৃত করলেন। পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও পিছনের দিকে সিরিয়ালে খাড়া। নবীজি তাকেও চাদরের মধ্যে আবৃত করলেন। তাহলে কয়জন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন ব্যক্তিকে আল্লাহর হাবিব একটা চাদরের মধ্যে আবৃত করলেন, চাদরের নিচে ঢেকে নিলেন। ঢেকে নেওয়ার পরে নবীজি বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি। আয় আল্লাহ তাআলা, এই যে চাদরের নিচে আমি আবৃত করলাম, এরা হলো আমার আহলে বায়েত, এরা হলো আমার আহলে বায়েত। ফাযাহাব আনহুমুর রিজসা, আল্লাহ আপনি তাদের থেকে সকল অপবিত্রতা দূর করে দেন, দূরে সরায় দেন। ওয়া ইউতাহহিরাহুম তাতহীরা, আল্লাহ এই চাদরের নিচে আমি যাদেরকে আবৃত করছি এদের সকলকে 100% পুত পবিত্র বানায়া দেন। সুবহানাল্লাহ। এই ঘটনার পরে হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর 11 জন বিবির সিরিয়ালের মধ্যে একজন ছিলেন। তিনি এসে বললেন, ওগো নবীজি, এই যে চাদরের নিচে তাদেরকে আবৃত করলে আপনি তাদের জন্য আহলে বায়াত হিসাবে দোয়া করলেন, ওগো নবীজি, আমাকেও তাদের অন্তর্ভুক্ত করা যায় কিনা? এত ফজিলত, এত মর্যাদা, আপনার পরিবারের সদস্যের তালিকায় লিস্টিতে তাদের নাম আসছে, চার্জশিট হয়ে যেতেছে কিনা? চার্জশিট হয়ে গেলে ওটার গুরুত্ব আছে না? তো এই চার্জশিটের মধ্যে আমার নামটা একটু উঠাইয়া দেন না, আমি আল্লাহর দরবারে এই কাতারে দাঁড়াইতে চাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, উম্মে সালামা, দরকার নাই, এই চাদরের নিচে আবৃত করে তোমাকে আহলে বায়াতের অন্তর্ভুক্ত করার কোনো প্রয়োজন নাই। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যেই তোমাদেরকে আবৃত কইরা নিছেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমার সকল বিবিদেরকে আগেই অ্যাড কইরা রাখছে। বাদ পড়ছিল যে কয়জন, ওই কয়জন আমি কৌশলে ঢুকায় দিলাম আর কি, তুমি তো আগে থেকে সিরিয়ালে অ্যাটেন্ড আছো। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আহলে বায়াত কাদেরকে বলে আমাদের বুঝতে অসুবিধা আছে? রাসূলের বিবিগণ প্রথম সিরিয়ালে আয়াতের মাধ্যমে আর রাসূলের হাদিসের মাধ্যমে এই চারজন চলে আসলেন আহলে বায়াতের অন্তর্ভুক্ত এবং পরবর্তী তাদের অধস্তনও আহলে বায়াত হিসাবে পরিচিত। এবার আসেন আহলে বায়াতের শান এবং মান এবং তাদের মর্যাদা কি। প্রথম তো তাদের পরিচয় পেলাম, এবার তাদের শান, মান, মর্যাদা। আহলে বায়াতের মর্যাদার বিষয়ে আমরা 4টা কথা বলবো। কয়টা কথা? 4টা কথা বলবো আহলে বায়াতের মর্যাদা এবং তাদের শান নিয়ে। প্রথম নম্বর কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াতকে এতটা মর্যাদার পাত্র বানাইছেন, কোরআনে কারীমের মধ্যে তাদের জন্য একটা আয়াত নাজিল কইরা দিয়েছে। সুবহানাল্লাহ।
তাদের জন্য একটা আয়াতই আল্লাহ দিয়ে দিয়েছেন, মর্যাদাকে নতুন করে ঘোষণা করা লাগবো না। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আহলে বায়তের মর্যাদা এখানে উল্লেখ করেছেন। এই আয়াতই তাদের মর্যাদার জন্য যথেষ্ট বোঝার জন্য। তদুপরি দাওয়াত দিলে তো শুধু গরুর গোশত স্বাদ লাগলে কি হবে, এরপর সে তো আরও কিছু থাকে। গরুর গোশত না দিলে দাওয়াতের মধ্যে অনেকে মন খারাপ করে, এত কষ্ট করে এলাম গরুর গোশতই যদি না দিও তো দাওয়াত দিছো কি লেগে। তো গরুর গোশত তো আছে, এরপরে ডাউল না থাকলেও রাগ করে, ডাউল দেয় নাই, সালাদ দেয় নাই, লেবু দেয় নাই, শশা দেয় নাই, এগুলাও থাকা লাগে। তো আয়াতের মাধ্যমে তো 100% তাদের মর্যাদা প্রকাশিত হয়েছে। তারপরেও দেখেন আরও তাদের মর্যাদা কি। 2 নম্বর কথা, সহিহ মুসলিম শরীফের 6119 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনায় বিশ্বনবী বলেন, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, একবার না 3 বার বলছেন, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি ক্বালা সালাসান। নবীজি এই কথাটা 3 বার বললেন। 3 বার কি বললেন? উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আমার আহলে বায়তের ব্যাপারে তোমাদেরকে আমি স্মরণ করায় দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি। আমার আহলে বায়তের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, আল্লাহ পাকের কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমার আহলে বায়তের সম্পর্কে তিনি সাক্ষী এবং তিনি তাদেরকে পবিত্র করার ঘোষণা দিয়ে রাখছেন। এই জন্য আল্লাহকে ভয় করো, আমার আহলে বায়াতের সাথে ভালো ব্যবহার করো। এই জন্য আহলে বায়াত সম্পর্কে তোমাদেরকে আমি বারবার কি করছি? সতর্ক করছি এবং আল্লাহ তাআলার কথাও তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। তাহলে মুসলিম শরীফের 6119 নম্বর আয়াত দ্বারাও আহলে বায়াতের মর্যাদা আমরা খুঁজে পাই। এটা 2 নম্বর কথা। 4টা কথা বলবো। 2 নম্বর, 1 নম্বর কোরআনের আয়াত, 2 নম্বর মুসলিম শরীফের 6119 নম্বর হাদিস। 3 নম্বর কথা, তিরমিজি শরীফ, জামে তিরমিজি। সিয়াসিতের কিতাব কয়টা? 6টা, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। এই তিরমিজি শরীফ যেটা, এটাকে সুনান বলা হয়, সুনানি তিরমিজি। সুনানি তিরমিজি যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো জমা করছে ফিকহি তরতিবে, এটাকে সুনান বলা হয়। তো তিরমিজি শরীফের মধ্যে আসছে, আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলেন, ইন্নী তারিকুম ফীকুম, আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি 2টা জিনিস। আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি 2টা বস্তু, 2টা জিনিস। মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি, যদি ওই 2টা জিনিস তোমরা শক্তভাবে মজবুতভাবে ধারণ করতে পারো, আমার পরে কখনোই তোমরা পথভ্রষ্ট হবা না। সুবহানাল্লাহ। এই যে মাঝে মাঝে আমরা সুবহানাল্লাহ বলি, লাভ না লস? এটা তো সুবহানাল্লাহ বলার জায়গায় কি গণ, এটা কি বিড়ি খাওয়ার জায়গা? এটা হলো সুবহানাল্লাহ বলার জায়গা। এই নিয়ে তো সুবহানাল্লাহই বলবো, যত বেশি বলবো তত বেশি আমলনামায় নেকি যুক্ত হবে। বলেন সুবহানাল্লাহ। জিকিরের জায়গায় এটা। এখানে এসে কিসের শরম? আপনি বাপেরে বাপ কইতে শরম পান না, ওইটা হলো অযোগ্য সন্তান। মায়েরে মা ডাকতে শরম পায়, এটা অযোগ্য সন্তান, সন্তানের কাতারেই পড়ে না। মসজিদে এসে যদি সুবহানাল্লাহ কইতে শরম লাগে, তাহলে কি এটা কি হইলো? এটা তো হইলো না কিছু। এই জন্য সুবহানাল্লাহ মাঝে মাঝে আমিও বলি, আপনাদেরকে স্মরণ করাই। বলেন না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3788 নম্বর হাদিসের মধ্যে নবীজি বললেন, হাদিসটাকে বর্ণনা করেন যায়েদ ইবনে আরকাম। কি বলেন? নবীজি বলেছেন, কি বলেছেন? ইন্নী তারিকুম ফীকুম, আমি তোমাদের মাঝে রেখে গেলাম ওই জিনিস, ওই 2টা জিনিস। মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি, ওই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ায় ধরো, আমার পরে কখনোই তোমরা হেদায়েত থেকে খালি হবা না, পথভ্রষ্ট হবা না। আহাদুহুমা আযমু মিনাল আখার, একটার চাইতে আরেকটা বেশি গুরুত্বপূর্ণ, একটার চাইতে আরেকটা বেশি মানে কেউ কারো থেকে কম নয়, পাল্লায় মাপলে প্রায় সমান সমান, এরকম বুঝাইছে আর কি। কেউ কারো চাইতে কম নয়। কি কি? 1 নম্বর কিতাব আল্লাহ, আমি আল্লাহর কোরআন তোমাদের মাঝে রেখে যাচ্ছি। হাবলুম মাবরুদুন মিনাস সামাই ইলাল আরদ, যে কিতাব, যে কোরআন আসমান থেকে জমিন পর্যন্ত একটা ঝুলন্ত দীর্ঘ রশি। কি?
রশি, আসমান থেকে জমিন পর্যন্ত একটা ঝুলন্ত রশি। এখানে হাদিসে বলছে, আয়াতেও কিন্তু রশির কথা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো। আল্লাহর রশি কোনটা? হাবলুল্লাহ, হাবলুল্লাহি আল কোরআন। হাবলুন মানে এখানে আল্লাহর কোরআনকে বোঝানো হয়েছে। আল্লাহর রশি শক্ত করে ধরতে গেলেন, ঘটনা কি? জান্নাত তো উপরে, আমরা তো আছি নিচে, নিচের থেকে উপরে ওঠার ফর্মুলা কি? রশি। নিচের থেকে উপরে ওঠার ফর্মুলা কি? রশি। আপনি কুয়ায় পড়ে গেছেন, ওখান থেকে আপনারা তুলতে হবে, কি ফেলবেন? রশি। তাহলে ফেলবেন রশি, আর নিচে যে থাকবেন তার কাজ হলো শক্ত করে ধরা। তো শক্ত করে রশি তোমরা ধরো, আমি রশি ফেলছি, শক্ত করে ধরবা। বাকি কাজ থাকলো টান দিয়ে উপরে তোলা। তো আমি টান দেবো, তো এটা আমার কাজ, আমার দায়িত্ব আছে, কিন্তু তোমাদের ধরা যেন দুর্বল না হয়, সুইটা যেন পইরা না যাও। রশি তো উপরে উঠবেই, কিন্তু তোমরা যেন এত পাতলা করে না ধরো যে 1 আঙ্গুল দিয়ে ধরছো, 2 আঙ্গুল দিয়ে ধরছো না, 5 আঙ্গুল দিয়ে ধরো, যাতে করে ধরাটা শক্ত হয়। আমি টান দিলে যেন জান্নাতের বাড়িতে পৌঁছায় দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ, ওইটা হলো আল্লাহর কোরআন কিতাব। হাবলুম মাবরুদুম মিনাস সামাই ইলাল আরদ, এটা হলো আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহ পাকের ঝুলন্ত একটা রশি। 2 নম্বরে বিশ্বনবী বললেন, ওয়াইতরতি আহলি বাইতি, আমার পরিবার, আমার আহলে বায়েত, আমি তোমাদের কাছে রেখে গেলাম আমার আহলে বায়েত আর আমার পরিবার। ওয়ালা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারুদ্দা আলাইয়া আলাল হাউজি, ওয়ালা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারুদ্দা আলাল হাউজ, এই 2টি জিনিস কখনোই আলাদা হবে না, বিচ্ছিন্ন হবে না। কতক্ষণ পর্যন্ত? বলে হাউজে কাউসার নামক ঝর্ণায় আমি নবীর কাছে আসার আগ পর্যন্ত এই 2টা জিনিস কখনোই বিচ্ছিন্ন হবে না। সুবহানাল্লাহ। হাউজে কাউসার পর্যন্ত এরা নিয়েই আসবে। কি করবে? নিয়ে। আপনি ঢাকা যাবেন মনে করেন, বাস স্ট্যান্ডে যায় সেটা আমাদের হাইসেজ গাড়িতে চড়ছেন, তাই না? তো গাড়ি যাবে কোন পর্যন্ত? ঢাকা পর্যন্ত যাব। তো এই যে সইরা বসছেন খালি কষ্ট করে, এরপরে আর চিন্তা নাই, ঘুমায় থাকেন আর জায়গা থাকেন, 3 ঘন্টা 4 ঘন্টা পরে দেখবেন ঢাকায় গিয়ে পৌঁছে গেছেন গা, তাই না? তো এটাই বলা হচ্ছে যে এই 2টা জিনিস এত শক্ত, এত মজবুত, এটার সাথে যদি তোমরা লাইগা থাকতে পারো, ধৈরা থাকতে পারো, আঁকড়ায় ধৈরা থাকতে পারো, তাহলে এই 2 জিনিস হাউজে কাউসার পর্যন্ত তোমাদেরকে আমি নবীর কাছে পৌঁছায় দেবে। বলেন সুবহানাল্লাহ। এই কথাই বললেন, ওয়ালা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারুদ্দা আলাল হাউজ, হাউজে কাউসারে আমার কাছে পৌঁছানোর আগে এরা কখনোই পৃথক হবে না, কখনোই পৃথক হবে না, ভুল দিকে অন্য দিকে ডাইভার্ট করবে না। এরপরে নবীজি কি বললেন? নবীজি বললেন, ফাংজুরু কাইফা তাখলুফুনি ফিহিমা, এবার তোমরা একটু মাথা খাটাও, চিন্তা করো, ফিকির করো, আমার পরে, আমার অনুপস্থিতিতে এই 2 জিনিসের সাথে তোমাদের আচরণ তোমরা কেমন করবা। এই 2 জিনিস যে রেখে গেলাম, এই 2 জিনিসের সাথে তোমাদের আচরণ কেমন হবে, এবার তোমরা একটু নিজেরা মাথা খাটাও, নিজেরা একটু চিন্তা ফিকির করে দেখো। 4টা কথা বলতে চাইছিলাম, 3 নম্বর কথা গেল। 4 নম্বর কথা, এটাও তিরমিজি শরীফের 3789 নম্বর হাদিসের বর্ণনা আসছে। এই হাদিসটা বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসির। নবীজি যার ব্যাপারে বলছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাউয়িল, আল্লাহ তুমি আর দিনের নেতা বানায় দাও, আমির বানায় দাও, দিনের একবারে রুমুজ গুমুজ যা আছে সব তার মধ্যে ঢুকায় দাও। রাসূল দোয়া করছিলেন, আর দোয়া কবুল হয়েছে এমনভাবে, গোটা পৃথিবীতে যত মুফাসসির আছে তাফসিরের জগতে, সকল মুফাসসিরের সম্রাট হলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। উনি বর্ণনা করছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আহিবুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নিয়ামাতিহি, তোমরা আল্লাহকে ভালোবাসো, তার কারণ হলো আল্লাহ তাআলা তার নিয়ামত দ্বারা তোমাদেরকে বেষ্টন কইরা রাখছে। আল্লাহর নিয়ামত দ্বারা আল্লাহ তোমাদেরকে বেষ্টন কইরা রাখছেন। হ্যাঁ, সব জায়গায় আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত ছাড়া কোথাও কিছু নেই। আছে? আমরা চাকরি করি, মনে করি যে আমার যোগ্যতায়, বলে না, আপনার মতো মেলা যোগ্যতা আল্লাহ, মেলা ক্ষেত খামারি পড়ে রয়েছে। আপনি ব্যবসায় ভালো করতেছেন মনে করেন আপনার যোগ্যতায়, আপনার মতো অনেক মেধাবী ক্ষেত খামারতে পড়ে রয়েছে। হ্যাঁ,
এগুলো কিছুই না, এটা আল্লাহর রহমত। আল্লাহ যাকে যে অবস্থানে রাখছেন এটা আল্লাহ পাকের বিশেষ রহমত। ওই যে এক ছেলে বাপের সাথে রাগ করে কয়, থাকলাম না তোমার বাড়িতে, আমি যাবো গা। যা, কোথায় যাবে? গেছে ফুপুর বাড়িতে। সারাদিন পরে সন্ধ্যার সময় বাপে খোঁজ পাইছে, মোবাইল আসছে, এই তোর ছেলে তো আমার বাড়িতে আসছে রে, দাও আরে ফোনটা দাও। ফোন দিচ্ছে, কী ব্যাপার খোকা, তুমি কোথায়? তোমার বাড়ির থেকে বাইরে হয়েছি, তোমার বাড়িতে আর নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি আমার ফুপুর বাড়িতে আসছি। তো বাপে ডাক দেখ, কিরে গাদা, তোর ফুপু আগে না আমার বোন আগে? তুই ফুপু কোনে পাইলি? আমার বোন না থাকলে তোর ফুপু হয় কি দিয়া? ওই সম্পর্ক তোর না, ওটা আমার সম্পর্ক। তাহলে এনেও তোমার সম্পর্ক, থাকলাম না তোমার বোনের বাড়িতে, আমার জায়গা নাই। এরপরে গেছে খালার বাড়িতে। তো সারাদিন পরে সন্ধ্যায় ফোন আসছে তো আমার এখানে, দাও ফোনটা দাও। ফোন দিছে, কিরে খোকা তুই কোনে? এবার আর কোনো কথা চলবো না। কেন? আমি এবার আমার খালার বাড়িতে আসছি, তোমার কোনো কথা আমি শুনবো না। তোর খালা কোনে পাইলি? ওটা তোমার শালির বাড়ি, ওটা আমার শালির বাড়ি। আমার শালি না হলে তোর খালা হয় কোত্থেকে? ও এখানেও তোমার আত্মীয়। তো যেখানেই ঘুরে শেষ পর্যন্ত দেখে বাবার আত্মীয় ছাড়া তার কোনো পরিচয়ই টিকে না। তো আমরা যত কিছুই করি, আমাদের বিদ্যা বুদ্ধি, আমাদের ব্রেন মেধা, আমাদের অর্থ, আমাদের বিত্ত বৈভব, শক্তি সামর্থ্য, এই সব কিছু আল্লাহ পাকের দান, এর বাইরে কিচ্ছুই নাই। বিশ্বনবী বললেন, আহিবুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মাতিহি, তোমরা আল্লাহকে ভালোবাসো তার কি কারণ? আল্লাহ তাআলার নিয়ামত রাজি তোমাদের চারপাশে বেষ্টন করা। আল্লাহর নিয়ামত ছাড়া এক মুহূর্ত মানুষের বেঁচে থাকা সম্ভব নয়। কি বলেন, সম্ভব? আল্লাহ যদি 1 ঘন্টার জন্য বাতাস বন্ধ করে দেয়, বাতাসের মালিক কারা? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার? না, কাম বাজে নাই, কোনো ট্রাম্প দিয়ে কাজ হবে না। বাতাসের মালিক আল্লাহ। আল্লাহ যদি 1 ঘন্টার জন্য বাতাসকে বলে, বাতাস তুই বন্ধ হয়ে যা, বলেন তো আমার আপনার রাজধানী কোথায় যাবে? আর আমার আবার নেতৃত্ব, কর্তৃত্ব, আমার আপনার বিদ্যা বুদ্ধি বৈভব, এগুলো কোথায় যাবে? সব মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা 3.5 হাত বডির দিকে একবার তাকাও, আমি আল্লাহ তোমাদেরকে কত কত নিয়ামত দিছি, খুঁজা শেষ করতে পারবা না, গুইনা শেষ করতে পারবা না। মেডিকেলে যারা পড়াশোনা করে তাদের জন্য আল্লাহকে চেনা খুব সহজ। মেডিকেলে যারা পড়াশোনা করে, যারা বডি নিয়ে রিসার্চ গবেষণা করে, তাদের জন্য আল্লাহর পরিচয় পাওয়া খুবই সহজ। তারা যদি খালি একটু মাইন্ডটাকে চেঞ্জ করে ফিরায় যে আসলে এত কিছু যে গবেষণা করতেছে, এই জিনিসগুলো আসলো কোথায় থেকে, দিলেন কেরা? এই ফিউজ হয়ে যায়, এই ফিউজ হওয়ার পরে আর চলে না, এই ফিউজ হয় কার কোথায়? সব আল্লাহ পাকের ইচ্ছা, সব আল্লাহ পাকের ইশারা। কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা আমি তোমাদেরকে এত এত নিয়ামত দান করছি, গুনতে চাইলে গুইনা শেষ করতে পারবা না, গুনতে চাইলে গুইনা শেষ করতে পারবা না। তোমরা আমার নিয়ামত রাজি লেখার জন্য যদি সমুদ্রের পানিকে কালি বানাও আর পৃথিবীর বৃক্ষগুলোকে কেটে কেটে কলম বানাও, তোমাদের কালি শেষ হবে, কলম ভোতা হয়ে যাবে। আমি মনিবের গুণগান লেখে, নিয়ামত লেখে তোমরা শেষ করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই আল্লাহর কুদরতি ভাই সেজদা দিতে ভয় পাই, দূরে থাকি, কার্পণ্য করে, অলসতা করে, হ্যাঁ, আমরা নানাবিধ কাজে ব্যস্ত থাকি, আল্লাহকে ভুলে গিয়ে না, এটা করা যাবে না, আমার কিছুই নাই, যা দিয়েছেন সব আল্লাহ। আবার যখন আল্লাহ চাবেন সব আল্লাহর কাছে নিয়ে জমাই দেওয়া লাগবে, নাকি বলে? নবীজি বললেন, আহিবুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মাতিহি, তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, আল্লাহ তাআলার তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, কারণ হলো আল্লাহ পাকের নিয়ামত দ্বারা তোমরা পরিবেষ্টিত। ওয়াহিব্বুনি বিহুব্বিল্লাহ, আর আমাকেও যে তোমরা ভালোবাসো আল্লাহর খাতিরেই ভালোবাসো। আমরা রাসূলকে ভালোবাসি কার খাতিরে? আল্লাহ যদি রাসূলকে মনোনয়ন না দিতেন, রাসূলকে যদি রসুল হিসাবে আল্লাহ পাক মনোনয়ন না দিতেন, তাহলে কিন্তু আমরা রাসূলকে হয়তো এত ভালোবাসতাম না। আল্লাহ মনোনয়ন দিয়েছেন বলে আমরা রাসূলকে এত ভালোবাসি। আল্লাহর খাতিরে তোমরা আমাকে ভালোবাসো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রসুল হিসেবে ঘোষণা করেছেন, আল্লাহ পাকের প্রেরিত রসুল। আল্লাহ পাক আমাকে হাবিবুল্লাহর ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক আমাকে নবীদের মধ্যে শ্রেষ্ঠ করেছেন, আশরাফুল মাখলুকাতের মধ্যে আমাকে সেরা করেছেন। এই সব কিছু আল্লাহ করেছেন, আল্লাহর খাতিরেই তোমরা আমি নবীকেও ভালোবাসো। 2টা কথা গেল। 3 নম্বরে বিশ্বনবী বললেন,
ওয়াহিব্বু আহলা বাইতি লিহুব্বি। সুতরাং তোমরা আমি নবীর খাতিরে হলেও আমার আহলে বায়াতকে তোমরা ভালোবাসবা। সুবহানাল্লাহ। তোমরা আল্লাহর নিয়ামতে ডুবে আসো, সেই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহর খাতিরেই তোমরা আমি নবীকে ভালোবাসো, অতএব আমি নবীর খাতিরে তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসবা। আল্লাহ আমাদের সকলকে আহলে বায়াতের প্রতি শ্রদ্ধাশীল ভক্তিশীল হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে আমরা বলছিলাম আহলে বায়াতের মর্যাদা সম্পর্কে আমরা 4টা কথা বলবো। 4টা কথার মধ্যে প্রথম কথাটা গেছে কোরআনে কারীমের আয়াত, আর আমরা 3টা হাদিস শুনলাম। কয়টা? একটা মুসলিম শরীফের হাদিস আর 2টা তিরমিজি শরীফের হাদিস। তাহলে এতে করে আমরা আহলে বায়াতের মর্যাদা উপলব্ধি করতে পারছি। এখন 3 নম্বর পয়েন্টের কথাটা আর একটু গুরুত্বপূর্ণ। বলে আহলে বায়াত তো সংখ্যা বেশ কিছু পেলাম, আহলে বায়াতের মধ্যে বেশি ভালো নবী কাকে বাসতেন? নবীজি কাকে কাকে বেশি ভালোবাসতেন আহলে বায়াতের মধ্য থেকে, এটাও আমরা জানতে পারি।